হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, আজকে মূলত এটাই বিক্রি করব। তো ক্যামেরাটি বিক্রি করার জন্য আজকে কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছিলাম এটা নিয়ে থাকছে মূলত আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি রাব্বির রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো ফার্স্টে আমরা বাসা থেকে বেরিয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসছিলাম বগুড়ার অন্যতম কম দামের ভাতের হোটেলে। আর এই হোটেলকে মূলত গরিবের ভাতের হোটেলও বলা যেতে পারে, কেননা এখানে 30 টাকা থেকে শুরু করে সকল তরকারির আইটেমও পাওয়া যায়। আর এখানকার অন্যতম খাবার হচ্ছে 250 টাকার সাদা ভাতের সাথে এক বাটি কালাভুনা। তাই আমরাও ঝটপট এক বাটি কালাভুনা নিয়ে নিলাম আর খেতে শুরু করলাম। আর এর স্বাদের কথা নাই বলি, কেননা এখানে মানুষের আনাগোনা দেখেই বলা যাচ্ছে তাদের খাবারের স্বাদ অতুলনীয়। যাই হোক, খেতে খেতে এর লোকেশন বলতেই ভুলে গেছি। বগুড়া সেন্ট্রাল মসজিদের পশ্চিম পাশে এই হোটেলটি। তো আপনারাও চাইলে এখানে এসে এখানকার কালাভুনা ট্রাই করতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম একটা স্টুডিওতে। আর স্টুডিওর ওনারই মূলত আজকে আমাদের ক্লায়েন্ট। যাই হোক, তিনি ক্যামেরাটি দেখে নিলেন এবং পরিশেষে দামাদামি করে তিনি আমাদের কাছ থেকে ক্যামেরাটি পারচেজ করে নিলেন। তো ক্যামেরাটি বিক্রি করার পর আমরা চলে আসলাম কলোনিতে। কলোনিতে আসার কারণ হলো রিপন হোটেল এন্ড চাপঘর থেকে চাপ খাওয়ার জন্য। বগুড়া আসলে মাঝে মধ্যে এই হোটেলে এসে চাপ খাওয়া হয়। বগুড়ার কলোনিতে যেমন চূর্ণ চাপের জন্য পরিচিতি লাভ করেছে, তেমনি ভাবে রিপন চাপও কম না। এখানকার চাপের স্বাদ অতুলনীয়। আর এখানকার প্রতি পিস পুরির দাম 5 টাকা করে। তো আপনারা এখানে 5 টাকা করে ইচ্ছা মতো পুরি খেতে পারবেন, সেই সাথে তো চাপ আছেই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।